الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখার মান রাতের গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গে তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ পড়তেছি কার বলেন তো বলেন আমরা দরুদ শরীফটা পড়তেছি কার আমাদের রাসূলের সাথে কারো দুশমনি আছে বলেন আল্লাহর হাবিব প্যারা নবী দো জাহানের বাদশা সরকার মদিনা
নবীজির সাথে কি কারো দুশমনী আছে? তাহলে আল্লাহর হাবিবের নাম যেখানে উচ্চারিত হয় ওই মজলিস থেকে কি আল্লাহ রাসূলের শানে দরুদ পড়া যাবে না? এত মধুর জোরে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত আছেন ঐতিহ্যবাহী লাকসাম দৌলতগঞ্জ এতিমখানার প্রাণপ্রিয় এতিম দরদি, আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে যাকে এতিম দরদি হিসেবে দেখেছি আমাদের প্রিয় সেক্রেটারি সাহেব মহোদয় আলহাজ রফিকুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন আমাদের ঐতিহ্যবাহী লাকসাম দৌলতগঞ্জ এতিমখানার আমাদের কলিজার টুকরা প্রিয় উস্তাদ আসাদায়ে কেরামগণ, যাদের সঠিক দিক নির্দেশনা নিয়ে আমরা নিজেদের জীবনকে গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বিশেষ করে উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাল লাকসাম দৌলতগঞ্জ এতিমখানার আমাদের প্রিয় সুপার হুজুর মহোদয়, যার দিক নির্দেশনা দিয়ে আমাদের সম্মানিত আসাদায়ে কেরাম এই এতিমখানাকে একটি আলোকিত এতিমখানায় প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কি না? আমাদের সকল উস্তাদ, খেয়াল করবেন, আমাদের সকল উস্তাদ সবাই আমাদের মাথার তাল, তাদের সম্মান আমাদের মাথার উপরে। কোন উস্তাদের সাথে বিয়াদবি করা আমাদের কোনোদিনও সমীচীন নয়। কথা বলেন ঠিক কি না? আমরা আজকের এই লাকসাম দৌলতগঞ্জের এতিমখানায় যে বাগানে বসেছি, এটা একটা আগে কিন্তু এমন একটি জান্নাতি পরিবেশ ছিল, এটা 2005-এর আগে কিন্তু এই পরিবেশ ছিল না। এখানে একটি জলাভূমির মতন ছিল, ক্ষেতের আগারে ছিল। এই এতিমখানার জন্য যারা নিবেদিত প্রাণ ছিলেন, তাদের শ্রেষ্ঠ সাধনা দিয়ে এই এতিমখানা থেকে একটি আলোকিত প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। তাদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে কিনা? এজন্য মনে রাখবেন, প্রথমে একটু ভেঙে দিই, আপনাকে যে বড় হতে সহযোগিতা করেছে, বলেন কি হতে সহযোগিতা করেছে? আপনাকে যে বড় হতে সহযোগিতা করেছে তার সামনে আপনি বড় হবেন। যে আপনাকে আলোর পথ দেখিয়েছে তার সামনে আপনি আলোর পথ দেখাইতে যাবেন না। মায়ের কাছে যদি নানার বাড়ির গল্প বলে ব্যাপারটা কেমন হয়? কথা বলেন ঠিক কিনা? আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ ব্যাপী ওস্তাদ শিক্ষকদের সাথে ছাত্ররা যেভাবে উশৃঙ্খল আচরণ বেয়াদবি শুরু করছে, আল্লাহ না করুক আমাদের এই এতিমখানায় যেন কিয়ামত পর্যন্ত কোন উস্তাদ কোন শিক্ষকের সাথে কোন ছাত্র যেন বেয়াদবিপূর্ণ আচরণ না করতে পারে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমি মোহাম্মদ পারভেজ আল মাহমুদী বর্তমানে ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কামিল হাদিস দ্বিতীয় বর্ষে আছি এবং কামিল ফিকা প্রথম বর্ষে আছি। আমি এই এতিমখানার ছাত্র। পরিচয় দিছে কি? এখানে আমার কি লুকোচুরি আছে? বুঝেন নাই মনে হয়? আমি এতিমখানার ছাত্র, এই পরিচয় দিতে কি আমার কি লুকোচুরি করা লাগবে? যে অনেকে আছে যে যখন তার পরিস্থিতি পর্যবেক্ষণ পাল্টে যায় তখন সেই নিজেকে পরিচয় দিতে চায়। ঠিক কিনা বলেন? বুঝেন নাই মনে হয়? কি বুঝাইতে চাইছি? আমার শিকড় কোথায় আমি এটা চিন্তা করতে হবে। আমি কই থেকে এসেছি এটা আমাকে যদি মনে রাখি, তাহলে আমার এই জামাকে কোনোদিনও অহংকার আসবে আমার সাথে জবাব দিবে। জবাব না দিলে কথা আসবে না। কামারের দোকানে কখনো গেছেন? বোঝেন নাই মনে হয়? কামারের দোকানে কখনো গেছেন? কামারের দোকানে লোহা যখন জং ধরে কামারের দোকানে নিয়ে যায়, কামারে কি করে? লোহাটারে জোরে আঘাত করে জং গুলা সরিয়ে নেয়। তাহলে যদি কামারে যদি আপ্যায়ন করে না থাক, লোহাটা ব্যথা থাকবে, আস্তে আস্তে পিড়ি। এটা কি কোনো কথা? কামারের দোকানে গেলে কামারের আশেপাশের দোকানের লোকগুলো আবার শুনতে পাবে। আমি এখান থেকে যখন রিপিট করব, আপনি ওই পাশ থেকে যখন আমাকে পথ চালায় জবাব দিবেন, তাহলে আমার অন্তর থেকে কথা আসবে। কথা বলে ঠিক কিনা? আসল কথা না বলি আমরা আমাদের মূল টপিকের দিকে যাই। বাবা শুনে রাখো, লাকসাম দৌলতগঞ্জে তিনখানা একজন হকানি ওলির মাধ্যমে শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে যারা বেয়াদবি করবে মনে রাখবা, পশ্চিমকালে তারা আল্লাহর রহমতের ছায়া আসবে না। কথা বলেন ঠিক কিনা?
দিদিকে স্বীকার করেছে। এরে নবীর উম্মতের দল, এই এতিমখানার সাথে শত্রুতামি করতে যেও না, ফলাফল কিন্তু ভালো হবে না। ঠিক না বলো? ও নবীর মুসলমান নবীর উম্মতের দল, এই বাগানে দাঁড়িয়েছি, যোগ্যতা আমার নাই। এই প্রতিষ্ঠানের এই মঞ্চে দাঁড়ানোর মতন যোগ্যতা আমার নাই। আমরা যখন ছোটবেলায় প্রতিষ্ঠানে পড়ালেখা করতাম, আমাদের উস্তাদ আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিত। ওই সময় আমাদের কাছে খারাপ লাগতো, উস্তাদের কথা ভালো লাগতো না। মনে মনে ধারণা করতাম উস্তাদ মনে হয় আমার সাথে শত্রুতামি আছে। আসলে তা নয়। আমাদের কেশিয়ার সাহেব মহোদয় বলেছেন, একজন উদাহরণ দিয়েছে যে একটা লোক তার ঘরের মধ্যে শিক্ষক রেখেছে তার কোরআন শরীফ পড়ানোর জন্য। ওই ছাত্রটা যখন কোরআন পড়তে পারতো না, শিক্ষক তাকে আঘাত করতে পরাঘাত করতো যে শিখার জন্য। ওই ছাত্র সবসময় দোয়া করে, আল্লাহ আমার ওই শিক্ষকটা যেন মারা যায়। শিক্ষক যদি মারা যায় তাহলে আমার আর পড়ালেখা লাগবে না। তখন কি একদিন দুই দিন ওস্তাদের কানে আওয়াজটা গেল, ছাত্র তুমি কি বলতেছ? আমি তো শুনেছি। বলো তো তোমার মুখ দিয়ে বলো কি তুমি বলতে চেয়েছো? বলেছে স্যার ও হুজুর আমি দোয়া করেছি যেন আপনি মারা যান। আমি মারা গেলে তোমার লাভটা কি? আপনি যখন মারা যাবেন আমাকে আর কেউ পড়াবে না। কথা বলেন, বুঝলেন না? মনে হয় বলছে আপনি যদি মারা যান কেউ আমাকে পড়াইবে না, আমাকে মারবে না, এই জন্য আপনার জন্য দোয়া করি। ওস্তাদে বলে, বাবা আমার জন্য দোয়া করো না, বরঞ্চ এটা দোয়া করো তোমার বাবা যেন মারা যায়। বুঝতে পারি নাই মনে হয়। ওস্তাদের জন্য ছাত্র দোয়া করে, আল্লাহ আমার ওস্তাদের জন্য মারা যায় তাহলে কি হবে? ওস্তাদ আমাকে মারে, এই থেকে আমি বেঁচে যাবো। ওস্তাদে বলতেছে আমার জন্য দোয়া না করে তোর বাবার জন্য দোয়া কর। তোর বাবা যদি মারা যায় তাহলে তোকে আর কেউ পড়ালেখা করাইবে না। বুঝছেন তো? এই জন্য ওস্তাদের থেকে আপনি বড় হতে যাবেন না যে আপনাকে আলোর পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই লাকসাম দৌলতগঞ্জ এতিমখানার আজকে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন মাহফিল। খুশি না বেজার? আজকে মাহফিলটা কার? আল্লাহর হাবিব প্যারা নবী দো জাহানের বাদশা সরকারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী রওজায়ে আজহারের কান্দারে সরওয়ারে কায়নাত নূর মুতাসসাম নূরুন আলা নূর এ বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে আল্লাহ সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করত না, সেই নবীর সামনে আজকের আলোচনা। কথা বলে ঠিক কিনা? কে কে খুশি? কে কে খুশি? না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকসাম দৌলতগঞ্জ এতিমখানা। তাহলে খুশি আছেন সবাই? আজকে যে এখানে বাদে আসর থেকে এতক্ষণ পর্যন্ত যে হাম নাম কেরাত গজল আলোচনা ওয়াজ হয়েছে, এটার মধ্যে কি কোন রকম খারাপ কিছু হয়েছে? আগে বুঝে নেন, আগে ভেঙে নেবেন। সহজ কথা, তাবলীগ যখন কাউকে দাওয়াত দিতে আসে তার একটা আগে লক্ষ্য থাকে যে এই মসজিদে আমি 3 দিন থাকবো, সমাজের মানুষগুলোকে আল্লাহর পথে ডাকবো। তাহলে কি হবে? এই মানুষগুলোকে আমি যখন ডাকবো, মানুষগুলো মসজিদে আসবে, আমলের আলোচনা শুনবে, নিজে পরিবর্তন হবে, নিজের পরিবর্তনে সমাজ পরিবর্তন হবে। তাহলে নিশ্চয় প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য। সবাই যদি কথার জবাব না দেন ভালো লাগবে না। সবাই আমার দিকে চান, আমার দিকে চাইতে কি খারাপ লাগে? বোঝেন নাই মনে হয়? খারাপ লাগে। আগে একটা জিনিস ভেঙে নি, রাবারের বল ছিলেন, রাবারের বল ছিলেন, এটা যখন আপনি ওয়াল মারবেন এটা কি আটকে থাকবে না, ফিরে আসবে? তাহলে আমি যখন আমার কথাগুলো আপনাকে বলবো, আপনি যখন রিপিট করবেন তাহলে আমার ভালো লাগবে না খারাপ লাগবে? আর যদি একটা ফেকের বললাম মানে এটা যদি ওয়াল মারেন আটকে থাকবে না, চলে আসবে, তাহলে ফলাফল খারাপ না ভালো? এবার আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি সবার খারাপ লাগে? তাহলে জবাব দিবেন, আমার কথার সাথে জবাব দিবেন। আগে বুঝলেন আজকে অনুষ্ঠান হয়েছে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। এটার মানে কি? ঈদ অর্থ কি বলেন? কি কিছু ভাইকে যখন আপনি ঈদের কথা বলবেন, ওনারা আমাদেরকে বলবেন ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা।
এখন আসেন, আপনি শুধু খুশির দিন, শুধু ঈদের দিন শুধু হয় না, জুমার দিন তো আল্লাহ হাবিব ঈদের দিন বলছেন, কথা বলেন ঠিক কি না? আগে বুঝে নেবেন, ঈদ একটা খুশি, মিলাদুন নবী মানে নবীজির জন্মের আগমনের খুশি। তাহলে অর্থ তালা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহর হাবিবের আগমনের খুশি। সব ভাষা বুঝছেন তো? এখন আসেন, আগে যদি এই কথাটুকু আপনি ভেঙে না দেন, তাহলে আপনি আজকের অনুষ্ঠান বুঝবেন না। আপনার কাছে খারাপ লাগতে পারে যে এখানে মনে হয় নাচ গান ঢোল তবলা বাজানো হচ্ছে। যদি এরকম কিছু হয় তাহলে আপনি এখানে বেদাত বলতে পারেন, কিন্তু আমরা আগে কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নয়। কেউ যদি পালন করে তাকে ওয়েলকাম, কেউ যদি পালন না করে তার সাথে আমাদের শত্রুতা নয়, বরঞ্চ আমাদের ভালোবাসার তাগিদ দিয়ে তাকে আমরা বুঝাবো, ঠিক কিনা বলেন? নবীজি আগমনের খুশি কোন মুসলমান কোন মুমিন এটা অস্বীকার করতে পারে না। আমার নবীর আগমনের খুশিতে যে খুশি হয় তার চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না। ওরে নবীর উম্মতেরা, একটু খেয়াল করেন, আমার নবীকে যারা ভালোবাসে আর ভালোবাসে না, আবু জাহেল শত্রুতামি করেছে কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করে। আবু বকর কলিজা দিয়ে নবীকে ভালোবেসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আবু বকরকে কলিজা দিয়ে ভালোবাসবে, ঠিক না বলেন? তাহলে আমরা কি আবু জাহেলের পক্ষের লোক পাবো না আবু বকরের? একটু মন খুলে শোনো, আমার নবীকে যদি কলিজা দিয়ে ভালোবাসতে পারো, নবীকে যদি জীবনের সব কিছু দিয়ে ভালোবাসতে পারো, তাহলে আখিরাতের ময়দানে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন তোমার স্থান হবে আবু বকরের সাথে। রাজি আছেন তো? এক রাজি নেই, সবাই রাজি? আমার কথা বলা সবাই বুঝে নেই, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, যার কারণে আমার উপর কি অসন্তুষ্ট আছেন? আমরা এই এতিমখানাতে 2002 থেকে পড়ালেখা করেছি, 2015 সালের 23 নভেম্বর এখান থেকে বিদায় নিয়েছি। 18 সাল পর্যন্ত ঘন্টাবাড়া মসজিদে খেদমতে ছিলাম। 18 সালের 16 জুনে অ্যাক্সিডেন্ট হয়েছি, পরবর্তীতে বাড়িতে চলে গেছি। তাহলে আমি এলাকার ইচ্ছে সবাই আমার ভাষা বুঝার দরকার, কথা বলে ঠিক কিনা? এবার আসুন, আমার নবীজির আগমনের খুশি এমন কেউ নেই যে আগমনে কে খুশি নেই। একমাত্র আল্লাহর হাবিবের আগমনে একমাত্র বেজার ছিল শয়তান। কথা বলেন কে? কথা বলেন কে ছিল? তাহলে আল্লাহর হাবিবের শানে মর্যাদা যখন আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমন করছেন, শয়তান শুধু বেজার হয়েছে আর সকলে খুশি হয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, শয়তানের পক্ষের লোক বেজার হবে আর নবী পক্ষের লোকেরা খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এবারে চলে যাচ্ছে, আমার আল্লাহ তার হাবিবকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, तमाम জগতের রব প্রতিপালক। আপনি হাবিব হলেন तमाम জগতের জন্য রহমত। তাহলে বুঝে নেন, আল্লাহ হলেন तमाम জগতের রব। আল্লাহ যত জায়গার রব, তার হাবিব তত জায়গার রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শুধু মুসলমানের জন্য নিয়ামত নয়, শুধু খ্রিস্টানদের জন্য নিয়ামত নয়, আল্লাহর সৃষ্টির যত কিছু আছে সব কিছুর জন্য আমার নবী নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মুনাফিক আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে অপমান করে। এরাও বোঝা দরকার যে আমার নবী শুধু মুসলমানের জন্য নবী নয়, আমার নবী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলের জন্য নবী। তাহলে আমার নবীর সামনে তারা যখন